নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আমরা রয়েছি হালিশহর ভবানী ভিলায়, যেখানে কিন্তু আজ হালিশহর 4 নম্বর ওয়ার্ডের প্রয়াত তথা লড়াকু যারা নেতৃত্ব রয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে এক স্মরণসভা আয়োজন করা হয়েছিল। যেহেতু সামনেই 21শে জুলাই রয়েছে, তার আগে প্রতি বছরই এই স্মরণসভার আয়োজন করা হয়। উদ্যোক্তা হালিশহর 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। এখানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক। তিনি কিন্তু একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আজ। আসুন দেখে নেওয়া যাক বিধায়ক কী বললেন এবং এই স্মরণসভার কিছু চিত্র আমরা দেখে নেব। আজকের এই স্মরণসভায় আপনি আসলেন, সামনেই 21শে জুলাই, এটিও একটি শহীদদের প্রতি স্মরণসভা। আর 21শে জুলাই তো আপনারা সকলেই জানেন, আমাদের আজকে যারা জনপ্রতিনিধি আমরা হই, কেউ কাউন্সিলর, কেউ চেয়ারম্যান বা কেউ এমএলএ হচ্ছে, কেউ এমপি হচ্ছে, কিন্তু যাদের জন্য আমাদের হয়ে থাকে, যারা নিজেদের নিঃস্বার্থে, তারা তো কিছু হওয়ার চেষ্টা থাকে না, তারা দলটাকে ভালোবাসে। বিচ্যুতিয়ে তাদের ওপরে অত্যাচার ও বিভিন্ন রকম বাধা বিঘ্নিত তারা দলটা করে। সেখানে দাঁড়িয়ে আজকে তাদের উপরে শ্রদ্ধা যাপন করে আমি নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে আমার সঙ্গে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ রয়েছে, এখানকার কাউন্সিলর আমাদের সেবাদা রয়েছে প্রবীর সরকার টাউন প্রেসিডেন্ট, সবাই আরও অনেক কর্মীরা, অনেক সদস্য সকলেই আছে, সকলেই আমরা উপস্থিত হয়েছি। আর এই আজকে যে অনুষ্ঠান করা হয়েছে, আমি মনে করি সব জায়গায় মানে কর্মীদের, আসল সৈনিক যারা, তাদেরকে সবসময় সম্মান দেওয়া উচিত। তাদের পরিবারের যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের কোনো সমস্যা আছে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি কথা বলেন যে আমাদের যে বুথ স্তরের কর্মী যারা রয়েছে, যাদের জন্য আজকে যে কোনো রাজনৈতিক দল থেকে, সেখানে সকলেরই কর্তব্য জনপ্রতিনিধি হয়ে যাওয়ার, সকলের পাশে দাঁড়ানো। আমরা দেখেছি নবাগতদের সাথে সাথে পুরাতনদেরও আপনারা সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। এই মুহূর্তে যারা বসে গেছিলেন তাদেরকে ফের পুনরুজ্জীবিত করছেন। অ্যাকচুয়ালি দেখুন, পুরনোর জন্য যারা পুরাতন রয়েছে তাদের তো অক্লান্ত পরিশ্রম রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তৃণমূল কংগ্রেস দল, রাজনৈতিক দল তিনি গঠন করেছেন 3টে স্তরে। তিনি অন্য কোনো রাজনৈতিক দলে দেখবেন না। যেরকম মাসবাড়ি কমিউনিস্ট আছে, সিপিএম পার্টি, তারা কোনোদিন কোনো স্তর গঠন করেনি। তারা নিজেরা মানে বলে, এক কথা শুনেছি, কথা চলিত আছে কি, দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। তাই দুরবস্থা, তারা মানুষকে সেবা করতে পারেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চায় তৃণমূল কংগ্রেসের দ্বারা একমাত্র ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক দল, এটা বাংলার কেন সারা ভারতবর্ষের মানুষের যেন সেবা করতে পারে, সেই জন্য তিনি সেই প্রস্তুতিটা নিচ্ছেন। আজকে আমরা দেখছি শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা। তিনি সেই মঞ্চ থেকে বলছেন যে এমন একটা দিন আসবে তৃণমূলের কর্মীরাই রাষ্ট্রপতি শাসন চাইবেন। আপনি একটা কথা বলি, পাগলে প্রলাপ দিয়ে তো লাভ নেই। প্রথমে উনি নিজে যে সেকুলারিজমের কথা বলছেন, তিনি বলছেন হিন্দু বিধায়ক। তো আপনি বলুন, ভারতবর্ষের সংবিধানে যদি কেউ জনপ্রতিনিধি হয়, আমি মনে করি হিন্দু ধর্ম তার বাড়িতে পালন করবে, মুসলিম ধর্ম তার বাড়িতে পালন করবে, খ্রিস্টান ধর্ম তার বাড়িতে পালন করবে, শিখ ইসাই যত ধর্ম তার বাড়িতে পালন করবে। যখন একটা মানুষ জনপ্রতিনিধি হয়ে যায়, তখন তার কাছে একটাই ধর্ম, মানুষ সেবা করা। তো ওই মানুষটাকে তো প্রথমে জেলে পড়া উচিত সংবিধান আইন ভাঙার জন্য। আমি জানি না ভারতবর্ষে আইনে কী আছে, কিন্তু আমি যেহেতু বীজপুরের মানুষের আশীর্বাদে জনপ্রতিনিধি হয়েছি, আমি একজন বিধায়ক, সকল ধর্মের মানুষ, সকল রাজনৈতিক ধর্মের মানুষের আমি বিধায়ক, এমএলএ, মানে জনপ্রতিনিধি না, মানুষ সেবা কাজ। সেখানে সাংবিধানিক হিসাবে আমি বলতে পারি না আমি মুসলমানের বিধায়ক, হিন্দুর বিধায়ক, খ্রিস্টান বিধায়ক। তিনি একটা অসাংবিধানিক কথা বলছেন। এত বলিষ্ঠ একটা বিরোধী দলনেতা হয়, আমাদের দুর্ভাগ্য কি পশ্চিমবাংলার মধ্যে এরকম একটা অসভ্য ব্যহা বিরোধী দলনেতা পেয়েছে। আমরা দেখেছি দাদা, আমরা দেখছি আরএসএস মাঠে নেমেছে আপনাদের এই দেবীপক্ষ থেকে শুরু করে আগামী দেবীপক্ষ পর্যন্ত 2000 কর্মসূচি সংগঠিত করবে, কারণ হিন্দুদের সংগঠিত করতে, একজোট করতে। আমি বলি, বাংলার মানুষ, বাংলা সবসময় পথ দেখিয়েছে। বাংলায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে, সেই সতীদাহ প্রথা এরা আনতে চাইছে, ব্রাহ্মণ্য প্রথা। আমাদের বিদ্যাসাগর কি দেখিয়েছে, বাল্যবিবাহ বন্ধ করেছে, বিধবা বিবাহ প্রচলন করেছে, সেটা ওরা আবার ফিরিয়ে আনতে চায়। রানী রাসমণি আমাদের দক্ষিণেশ্বর মন্দির বানিয়েছে, আরও একজন মহিলা বানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির। তো বাংলা সবসময় রাস্তা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে। ও বাংলার মানুষ জানে
কি এই যে এরা নাটক করছে সেই নাটকের জবাব 2026-এ দেবেন বাংলার মানুষ দুহাত ধরে আশীর্বাদ দিয়ে চতুর্থবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করবেন। বাংলার বাইরে যারা বাংলা বলছে তাদেরকেই তো বিদেশি বলা হচ্ছে। বাংলা কেন, যারা হিন্দি বলছে, দিল্লিতে যান, যারা বিহার ইউপির ভাষা, তারা নিজেরাই বলেছে আমরা নিজেরাই মোদিজির জন্য ভোট চেয়েছি। তাদের বাড়িঘর, গরিব মানুষের বাড়িঘর পুনর্বাসন রয়েছে, কোর্টে স্টে অর্ডার রয়েছে, তবুও ভেঙে দিচ্ছে। তো বিহারের নির্বাচন আছে, বিহারের মানুষদেরও ঘুম ভেঙেছে। হঠাৎ করে বলছে কি 1987 সালের আগের যারা জন্মেছে তাদের মা বাবার ডেট অফ বার্থ সার্টিফিকেট চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচনের সময় এটা জিজ্ঞাসা করা মানে কি? তাহলে কাদের উপরে ওটা আঙুল তোলা হচ্ছে? আপনারা জানেন, যারা আদিবাসী সম্প্রদায় তাদের কাছে পাবেন না, যারা পিছলা বর্গ মানে যারা অচিত জাতি, নিচু জাত যারা রয়েছেন সেই সম্প্রদায়ের মানুষের কাছে এটা পাবে না। সেই সম্প্রদায়ের মানুষ যেন ভোট না দিতে পারে, বঞ্চিত থাকতে পারে, ব্রাহ্মণ্য প্রথা চালু করতে পারে। আগে যেমন জমিদার ব্রাহ্মণ মিলে যেইভাবে শোষণ হয়েছে সেই প্রথাটা চালু করার চেষ্টা করছে, সেটা বাংলাতেও চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের তৃণমূল পরিষদের থেকে একটা সুপ্রিম কোর্টে কেস হয়েছে, নিশ্চয়ই রায় বেরাবে। সুপ্রিম কোর্ট অলরেডি সেটা পক্ষে দেওয়া শুরু করেছে। সুপ্রিম কোর্টে মান্য প্রধান বিচারপতি নিজেও এই কথাটা কটূক্তি করে বলেছেন কি আমি নিজেই দেখাতে পারবো না মা বাবার জন্ম সার্টিফিকেট। অবাঞ্ছনীয় অবাস্তব কথাবার্তা ওরা বলছে। আর সবথেকে বড় কথা, যদি তাই হয়ে থাকে তার আগে তো লোকসভা নির্বাচন হয়েছে। তো লোকসভা নির্বাচনে যারা নির্বাচন দিয়েছে তারাই যদি এখন ফেক হয়ে যায়, তাহলে তো আমার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই ফেক। তাহলে 3 দিনে 3 জন তৃণমূল নেতা বা কর্মী খুন, এ নিয়ে কী বলবেন? বিরোধীরা তো বলছে তৃণমূলরাই এখন তৃণমূলকে মারতে উদ্যত হয়েছে। দেখুন, খুন করে লুট করে মানুষকে এইসব এনআরসি ভয় দেখিয়ে বাংলার মানুষকে রোকা যাবে না। বাংলার মানুষ সবসময় বিপ্লবীদের দেখবেন, বিপ্লবের নামে বাঙালিদের নাম রয়েছে, ওই আরএসএসের নাম নেই। এই যে বিজেপি যারা করছে তাদেরও নাম নেই, যারা সংগ্রামী করেছে তাদের নাম রয়েছে। বাংলা সেই সংগ্রাম জানে, আর বাংলা সবসময় পথ দেখিয়েছে। বাংলা বসবাসকারী যত মানুষ রয়েছে সবাই জানে কি করতে হবে। বাংলা যেহেতু পথ দেখাচ্ছে, আজকে বিহারে তো নির্বাচন রয়েছে, সেখানে 2000 টাকা করে মানুষকে দেওয়ার একটা ঘোষণা হয়েছে আজকে। তাহলে কি মানে ওই যে একটা ছিল না যে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো? না, সেটা হলে তো খুবই ভালো, কিন্তু ঘোষণা ওরা করছে, দিচ্ছে একটাও না। আপনারা দেখুন, উড়িষ্যায় ঘোষণা করেছে, দেয়নি। মহারাষ্ট্রে ঘোষণা করেছে, দেয়নি। দিল্লিতে ঘোষণা করেছে, দেয়নি। ঘোষণা করতে পারে, কেন ওরা তো ঘোষণা করেছিল 15 লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। ওরা তো 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছে। ঘোষণা তো অনেক কিছু করেছে, কিন্তু কোনটা বাস্তবায়িত হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে, বাংলার মানুষ সেটা বিশ্বাস আছে। আগামী 16 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যে কর্মসূচি, সেটা নিয়ে কি পরিকল্পনা রয়েছে বিজেপিতে? না, 21শে জুলাই আমরা সবাই যারা মামাটি মানুষের সৈনিক, সকলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশটা তিনি দেন ওই মঞ্চ থেকে, আমরা সেটাই নিয়েছে নিজের এলাকা, নিজের পাড়া প্রতিবেশী সব জায়গায় আমরা সেই অক্ষরে অক্ষরে পালন করি। না দাদা, আমি 16 তারিখের কর্মসূচিটা বলছি, যেটা ওই যে বাংলা ভাষা নিয়ে যে একটা কর্মসূচি। নিশ্চয়ই বাংলা ভাষা নিয়ে বা বাংলা বলার যা বলছে সেরকম, দেখুন সব জায়গায় দেশে বিবাহ করা শুরু করে দিয়েছে। যারা হিন্দি বলছে মহারাষ্ট্রে পেটাচ্ছে, গুজরাটে পেটাচ্ছে। যারা বাংলা বলছে বিভিন্ন রাজ্যে, মানে প্রথমে হিন্দু মুসলিম, তারপরে উঁচু জাত নিচু জাত, এখন ভাষা ভেদাভেদ করছে। আপনারা জানেন কি আজকে মণিপুর কী অবস্থায় চলছে? মণিপুরে আজকে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে তো প্রধানমন্ত্রীও যাচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছে না। তারা আর কী করবে? আপনারা দেখেন বিভিন্ন জায়গায় রাস্তা সড়ক থেকে শুরু করে বিভিন্ন যে উন্নয়ন দেখাচ্ছে, কীভাবে ধ্বংস হয়ে পড়ে যাচ্ছে। 2-3টে শ্রেণী মানুষের পকেট ভরার জন্য আজকে গরিব মানুষকে উচ্ছেদ করছে। আমাদের সবাইকে ভুলে যেতে হবে না কি আমাদের গরিব হোক, যারা আমাদের দেশে বসবাস করি সবাই আমরা দেশের বাসী, আমরা ভারতীয়। তাদের যদি উচ্ছেদ করে তো ভারত সেই মানুষ গণতন্ত্রভাবে তার অধিকার আর তার জবাব দেবে। দাদা, আজকের যে এই স্মরণসভা 21শে জুলাই সামনেই রয়েছে, আবার 16 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষিত কর্মসূচি রয়েছে বাংলা ভাষা নিয়ে। এনে কী বলতে চাইবেন আজকে? সিএম ম্যাডাম যেগুলো দেবে, আর আমাদের দলের সুপ্রিমো তিনি যে বার্তাগুলো দেবেন, অবশ্যই সারা পশ্চিমবাংলা পালন হবে, হালিশহরেও পালন হবে। এবং আজকে স্মরণসভা করে যেটা বললাম, ওনাদের যদি প্রকৃত আত্মার শান্তি দিতে হয়, তাহলে 26শে নির্বাচনটা আমাদের ভালো করে জিতে দেখাতে হবে এই ওয়ার্ড থেকে। আমরা পেয়ে গেছি আমাদের সাথে হালিশহর 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবাদা। এই যে আজকে স্মরণসভা আয়োজন করলেন, যারা দলের একদম লড়াকু নেতৃত্ব, তাদের প্রয়াণ এই যে আগামীতে 21শে জুলাই আছে, কী বলবেন?
প্রথমেই বলে রাখি, যাদের নামে আজকে 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্মরণসভা আমরা করলাম, যে 10 জনের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে লড়াই করেছিল এবং তারা অত্যাচারিত অনেক মার খেয়েছে, তার পরিবাররা অনেক সাফার হয়েছে, তাদের দল মনে রেখেছে এবং আমি প্রস্তাব দিয়েছিলাম এদের স্মরণসভা করব। দলের সবাইকে নিয়ে স্মরণসভা করে উত্তাজিত থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আলোচনা করে মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এদের স্মরণসভা করব এবং সহমতের ভিত্তিতে এবং বিধায়ককে চেয়ারম্যানকে জানিয়ে আমরা আজকে স্মরণসভাটা করলাম। মানে সবথেকে বড় জিনিস, এই পরিবারগুলোকে তৃণমূল কংগ্রেস ভোলেনি, এই জন্য একটা বার্তা কিন্তু আমরা দিলাম যে যারা অনেকে 20 বছর আগে মারা গেছে, কেউ 15 বছর মারা, কেউ সদ্য মারা গেছে, তাদের সবাইকে নিয়ে তাদের অনেক অবদান, এই পতাকাটা নিয়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা নিয়ে তারা অনেক লড়াই সংগ্রাম করেছে, তাদেরকে তৃণমূল কংগ্রেস মনে রাখবে। সেই জন্য যেন আগামী দিন যেন আবার যারা আজকে যারা থাকবে না, সেদিন যারা থাকবে না, তাদের কথা, তাদের পরবর্তী জেনারেশন যেন তাদেরকে মনে রাখে, এই জন্য এই বার্তাটা দিলাম এবং এই জন্য স্মরণসভাটা আমরা করলাম। একেবারেই আমরা কথা বলে নিলাম হালিশহর 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে, এই স্মরণসভার সমগ্র চিত্র তুলে ধরলাম। আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জুয়েলার্স মানি, বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Cartisan, where car meets artisan. Cartisan by PPG and Asian Paints. হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ স্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান। এখানে আপনারা পাবেন কার ওয়াশ, সেরামিক কোটিং, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনার কি নতুন গাড়ি রয়েছে? আর চিন্তা নেই, চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে। আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান। আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ স্টোন সিলেক্টের পাশে। উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড।